নমস্কার বন্ধুরা, আজকে আমাদের চলে এসছে গাছ পাঠা মানে হচ্ছে এঁচোড়। আর এখানে আছে নোটে শাক। নোটে ডাঁটা শাকটা একটু বেছে নিচ্ছি। এই শাকটাকে আজকে শাক করে দেবো, তার সাথে একটু মূলো আছে, মূলো শাকও করবো, দুটো মিশিয়ে দেবো, কারণ দুটো মূলো শাকের জন্য আলাদা করে করব না। আর এই যে চিংড়ি মাছ শাশুড়ি মাছ ছাড়িয়ে দিচ্ছে, আর এদিকে আছে চারাপোনা মাছ, একটু মোরলা মাছ, আর একটা আছে তেলাপিয়া মাছ। ছোটো ছেলে খুব পছন্দ করে মাছ খেতে, ওই জন্য তো চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে কিন্তু আমি যেমন তেমন এঁচোড় চিংড়ি করব না, আজকে করব বিয়ে বাড়ির স্টাইলে এঁচোড় চিংড়ি, যেটা নিমন্ত্রণের বাড়িতে খাওয়া হয়। খুব দেখবেন টেস্টটা দারুণ হয়, আমার তো ভীষণ ভালো লাগে। আর এমনিতেই আমি এঁচোড়ের ভীষণ পোকা। তো এখানে আমি কী কী মশলা দিচ্ছি আপনাদেরকে একটু ভালো করে বলে দিচ্ছি। এখানে আমি দিয়েছি গোটা গরম মশলা, তার মধ্যে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা জিরে, গোটা ধনে, পোস্ত, সাদা তিল, কাজু, কিশমিশ, শাহজিরা, আর একটু জয়িত্রী, তেজপাতা, আর একটু শুকনো লঙ্কা। ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে একটা সেন্ট, আলাদা একটা সেন্ট আসবে। তো ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে যাব। আর এখানে আছে ওই মাছটা, চারাপোনা মাছগুলো সব ভালো করে ধুয়ে নিয়েছি। তো ছোটো ছেলের জন্য মাছ হবে, আর এইখানে বড় ছেলের জন্য এঁচোড় চিংড়ি হবে। আজকে বললো চিকেন খাবে না। এমনিতেও আমার চিকেনটা আজকে ঘরে তুলতে ভালো লাগছিল না, কেননা যেহেতু আজকে রামনবমী, তো একটা বিশেষ দিন, নিরামিষ খেতে পারলে খুবই ভালো হতো। যেহেতু রোববার, তো তার জন্য একটুখানি স্পেশাল কিছু করে দিতেই হবে। আর শাশুড়িমা বাজারে গেছিলেন, ছোটো ছেলে মাছ করছে, কালকে যেহেতু নিরামিষ খাওয়া হয়েছে, তো মাছটা করছি, আজকে শুধু চিকেনটা বাদ দিলাম। তো মশলাটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি ঠান্ডা করতে রেখে দিচ্ছি। পরে মিক্সিতে প্রথমে শুকনো খোলায় গুঁড়ো করব, তারপরে জল দিয়ে এটাকে পেস্ট করে দেবো। তো এঁচোড় চিংড়িটা আমি সর্ষের তেলে করব, কারণ সর্ষের তেলে রান্নার স্বাদ সম্পূর্ণ আলাদা, খুব ভালো হয় টেস্টটা। তো এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, ভালোভাবে গরম হয়ে যাচ্ছে। আর প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নেব আর কি। এমনিতেই চিংড়ি মাছ যে কোনো তরকারিতে দিলে দেখবেন, সেই তরকারি হোক বা সবজি হোক, যে কোনো জিনিসে দিলেই কিন্তু তার স্বাদ কিন্তু বাড়িয়ে তোলে, দ্বিগুণ বাড়িয়ে তোলে। এমনিতে চিংড়ি মাছটা একটা সম্পূর্ণ স্বতন্ত্র মাছ বলবো আর কি, যেটা সম্পূর্ণ একটা নিজস্ব টেস্ট আছে। আর ভাজলেই দেখবেন একটা সুন্দর গন্ধ আছে। আর সেই গন্ধের লোভে আমার বড় ছেলে রান্নাঘরে ছুটে চলে এসেছে। আমি বললাম, সবে তো মাছটা দিয়েছি বাবা, একটুখানি ভাজা হোক না, তাকে তুলে দিতে হবে। দুটো চিংড়ি আগে তুলে দিলাম, বলে দুটোই দাও, দুটোই তুলে দিচ্ছি। বলে অতগুলো চিংড়ি আছে যখন, দুটো চিংড়ি দাও, আমার ভাগে কম পড়বে না, আর এমনিতে চিংড়ি মাছের গন্ধে গন্ধে খাওয়া হয়ে যাবে। যাই হোক, তো ভাজা হয়ে এসছে প্রায়, এটাকে তুলে দেবো। এই যে মাছগুলোকে তুলে দিচ্ছি এবার। ছোটো চিংড়ি, বেশি বড় নয়, তবুও কি এঁচোড় চিংড়িতে এই চিংড়িটাই ভালো লাগে আমার মনে হয়। তো আর একটু আলু দেবো। এঁচোড় আমার প্রেসারে সেদ্ধ করে নিয়ে রেখে দিয়েছি কড়াতে। আর এখানে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হতে হতে আমি ওইদিকে মিক্সিতে যে মশলাটা করেছিলাম, স্পেশাল মশলাটা, সেটা পেস্ট করে নিয়েছি। আর আলুটা ভাজা হয়ে গেছে। তো ফোড়নে কী দিচ্ছি আপনাকে বলছি, আপনাদেরকে একটু তেজপাতা, শুকনো লঙ্কা, আর দেবো এর মধ্যে গোটা জিরে, আর একটু গরম মশলা। যেহেতু স্পেশাল মানে এঁচোড় চিংড়ি হচ্ছে, ওই জন্য স্পেশাল এঁচোড় চিংড়ি মানে বিয়েবাড়ির স্টাইলে, নেমন্তন্নের বাড়িতে, শুধু বিয়েবাড়িরা যে কোনো অনুষ্ঠানে এরকম এঁচোড় চিংড়িটা দিয়ে থাকে। আর এই এঁচোড় চিংড়িটার টেস্টটা কিন্তু ভীষণ ভালো লাগে। মানে এঁচোড়ের চিংড়িতে চিংড়ি না পাওয়া গেলেও কিন্তু এঁচোড়টা খেতে দারুণ হয়, অসম্ভব সুন্দর। আর আমি তো এঁচোড়ের ভীষণ পোকা, মানে আমি এত এঁচোড়ের পোকা যে আমার বিয়ের পর আমার দেওর আমাকে ভীষণ খ্যাপাতো, বলে বৌদি কী চোর তুমি, কী চোর, মানে আমি কী চুরি করি আর কি, এ চোর বলে, এ চোর চুরি করো আর কি, এ চোর। যাই হোক, কথাটা যখনই আমার মানে এঁচোড় চিংড়ি করবো বা এঁচোড়ের তরকারি করবো, তখন খুব মনে পড়ে যায়। তো এখানে পেঁয়াজ আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ আদা রসুনের পেস্টটা একটু কালো লাগছে কেন বলুন তো, ওই যে স্পেশাল মশলাটা পেস্ট করার পরে এটা দিয়েছি তো, ওই জন্য। তো এর মধ্যে আর কোনো জিরে ধনে গুঁড়ো দেবো না, স্পেশাল মশলাটাই পেস্ট করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হলুদ গুঁড়ো, আর নুন।
দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখনই এত সুন্দর গন্ধ বেরিয়েছে, আমার বড় ছেলে তো বারবার কুরকি মারছে। খুব সুন্দর, বলবো কি, একটা যে সত্যি বিয়েবাড়ি বা নেমন্তন্ন বাড়ির স্টাইলেই হচ্ছে এটা। আর একটু টক দই দিয়ে দিলাম, হবে না কেন, এত কিছু পড়লে তো এমনিতে রান্নার স্বাদ বেড়ে যাবে, যেটা নবাবী স্টাইলে হচ্ছে আর কি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে করছি আর কি, কত সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা অনেকটাই কষে এসছে, তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। আর এবার আমি সেদ্ধ করে রাখা যে এঁচড়গুলো সেটা দিয়ে দিচ্ছি। এঁচড়টা ভালোভাবে সেদ্ধ করা আছে, তো এঁচড়টাকে আগে মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কেননা যাতে এঁচড়ের মধ্যেও মশলার টেস্টটা যায়, ওই জন্য ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে, রান্নাটা একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে করতে হয়, আমার তো মনে হয় তাই। যে কোনো কাজ, এই যে ফেসবুকে আমরা কাজ করছি, ভিডিও করছি, এটাও আমাদের কিন্তু সম্পূর্ণ ধৈর্য নিয়ে করতে হবে। আজকে আমি কাজ করতে শুরু করলাম, কালকেই যে আমি মানে বড় ক্রিয়েটার হয়ে যাব বা আমি ওপরে উঠে যাব, সেই ভাবনাটা ভাবলে হবে না। আমাদের কাজে মন দিতে হবে, আগে কাজটাকে ভালোবেসে করতে হবে। আমার তো মনে হয় সম্পূর্ণ যে যে কাজে ধৈর্য আছে সেই কাজে আপনি জিতবেন, একদিন সফল হবেন। তো আমার এঁচোড়টা ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে, আলুটাও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আলুটাকে দিয়ে এই যে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। কি কেমন লাগছে বন্ধুরা বলুন, ভালো হচ্ছে তো রান্নাটা? এবার একটু জল দিয়ে দিচ্ছি। প্রথম থেকে আমার মনে হচ্ছিল কালারটা একটুখানি কালো হবে, কিন্তু দেখুন কালারটা ভালো এসছে, কালার আসেনি কিন্তু ভালোই লাগছে। তো একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যেহেতু আলুটা ভাজা আলু, সেদ্ধ নেই। এঁচোড়টা তো সেদ্ধ আছে, একটুখানি ফুটলেই সেদ্ধ হয়ে যাবে। আলুটার জন্য একটু চাপা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে থাক। এইদিকে আমি যে শাকটা কুচোনো ছিল, ওটা আমার শাশুড়িমা কুচিয়ে দিয়েছেন, তো ওইটা আমি দিয়ে দেবো। শাকে একটু দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা মাঝখানে চিড়ে দিয়ে দিলাম, আর একটু কালো জিরে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে। এবার আমি ধুয়ে রাখা যে শাকটা, সেই শাকটা দেবো, তার জন্য একটু নুনটা দিয়ে দিলাম, যেহেতু কাঁচা লঙ্কা দিলে তেলটা ছিটকে আসে গায়ে, ওই জন্য একটু নুন হলুদ দিয়ে চাপা দিয়ে রাখবো। এইদিকে দেখুন ঝোলটা ফুটে ভেসে উঠেছিল, অনেকটাই ঝোলে কিন্তু কমে এসছে। এবার আমি এর মধ্যে যে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে তারপরে আমি এর মধ্যে যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। বাটিটাতে অনেকটা তেল আছে, সেই জন্য আমি কিছুটা ঝোল তুলে নেব, নিয়ে বাটিটাকে ধুয়ে দিয়ে দেবো, কেননা চিংড়ির গন্ধ ছাড়া যাবে না। যেখানে চিংড়ির গন্ধ আছে সেটাকে ধুয়ে টুয়ে ঝোলের মধ্যে দিয়ে দেবো, যাতে ঝোলের মধ্যে পুরো চিংড়ির গন্ধটা যায়। কী বন্ধুরা বলুন, তাই তো? চিংড়ি মাছটাকে ছাড়া যাবে না। তো নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। কেমন লাগছে বলুন বন্ধুরা, নিশ্চয়ই ভালো হয়েছে না বলুন? তো খেয়ে জানাবো কেমন হয়েছে। তো আজকের মতন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে শুভেচ্ছা রইল। টাটা, আসছি। ভালো লাগলে লাইক সবাই।